হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে এসেছি কিন্তু আবার একটা ভিডিও নিয়ে। আর এটা কিন্তু আগের দিনের যে ভিডিওটা দেখেছো তার পরের পার্টি। তো মারা তো এই যে এসে গেছিলো, আর এখানে আমার মেয়ে দেখো খেলা করছিল। আমরা ফুচকা টুচকা খেয়ে এসে অনেক 20 টাকার কয়েন আজকে প্রথম দেখছিলাম। আর তারপরে দেখো এখানে এই দোলনাতে সবাই দোল খাচ্ছিলাম, মানে আগে বোন খাচ্ছিলো, তারপরে আমি মেয়েকে কোলে নিয়ে চাঁদ দেখাচ্ছিলাম। আর কত সুন্দর দেখো, এইরকম দোলনায় বসে বসে যদি চাঁদ দেখা যায় মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আরেকটু ভেবে যদি দেখি এরকম কোনো অন্ধকার একটা গান, সুন্দর একটা পরিবেশ, এক কাপ চা হাতে নিয়ে শুয়ে শুয়ে কিন্তু বা বসে বসে চা খেতে খেতে চাঁদ দেখলে খুব ভালো লাগবে, বা গান শুনতে শুনতে চাঁদ দেখলে খুব ভালো লাগবে। আর আমার তো সবচেয়ে ভালো লাগে এরকম একটা চাঁদ উঠবে, আমি জানলার কাছে বসে বসে, জানলা হবে সেটা, দোলনায় বসে তো অত ভালোভাবে পড়া যায় না, তো জানলার পাশে বসে আমি একটা গল্পের বই পড়বো। আর আমি যেহেতু একটু ডিটেকটিভ গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি, তো কোনো কথাই হবে না। তো যাই হোক, এখানে বুনু দোল খাচ্ছিলো আর গুড্ডুকে ক্যাডবেরি খাওয়াচ্ছিল, কারণ ও ভীষণ ক্যাডবেরি ভালো খায়। আর কুকুরদের শুনেছিলাম খেজুর, আঙুর, ক্যাডবেরি এই কটা জিনিস খাওয়াতে বারণ করেছিল, তো আমি ওই জন্য ওকে দিতামও না। এখানে এই যে বুনুই এই যে অনেক দিন পর ওকে একটু ক্যাডবেরি দিল, আর ও সবসময় দিলে খাইও না, ওর যখন ইচ্ছা হয়। আর তারপরে দেখো এখানে গুড্ডু ভাত খায়নি বলছিল সারাদিন, তাই আমার বুনু ওকে ধরে পটল আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছিল মেখে। তো এখানে তো খাবেই না, আর আমার বোন এই যে জোর করে ওর গালে মানে ভরে দিচ্ছিল, এই রকম করে ওকে খাওয়াচ্ছিল, আর ও তো খাবেই না, আর এই যে মারছিল, কত ঢং করছিল। তারপরে কিন্তু গুড্ডু পুরো ভাতটাই এইভাবে খেয়ে নিয়েছিল ওই পটল সিদ্ধ দিয়ে, যেটা মানে অসম্ভব, কোনো দিনও মুখ দিয়েও দেখবে না। তো সেই ভাতও খেয়ে নিয়েছে। তারপর তো হলো ওকে খাওয়ানোর পরে আমরা সেদিন রাত্রে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে তো রোজকার মতো কাজকর্ম হয়েছিল, রান্না বান্না খাওয়া দাওয়া, তো সেগুলোর ভিডিও করা হয়নি। আর এটা একদম সেই দিন সন্ধেবেলার থেকে আবার একটু ভিডিও করেছিলাম, মানে সেদিন শরীরটা ভালো ছিল না, ওই জন্য করতেও পারিনি। আর মারাও চলে যাবে বলছিল, ভীষণ মনটা খারাপ লাগছিল, কিন্তু মাদের যেতে দেওয়া হয়নি, জোর করে রেখে দেওয়া হয়েছে। আর বিকালে যে ননদরা চলে এসেছিলো, পায়েল মাসি। আর এখানে এই ঘরে না আমার বাবা ছিল, এখানে বাবা মুড়ি খাচ্ছিল, আর আমার মেয়ে আমার বাবাকে দেখে দেখো দৌড়তে দৌড়তে গেল, গিয়ে ওখান থেকে একটা পাক দিয়ে চলে আসলো। আর এখানে বাইরে আমরা মানে মাসি, পায়েল, আমি, ওইখানে দোলনায় ছিল সুকোমল কাকা, মা, বোন, আমরা সবাই বসে এখানে সিঙ্গারা আর চা খাচ্ছিলাম। আমি তো দুধ চা খেয়েছি, আর সবাই লিকার চাই খেয়েছে, আর পায়েল তো চাই খাইনি, আর আমি শুধু সিঙ্গারাটা খেয়েছিলাম। এই যে, তো এখানে এই যে সবাই খাচ্ছিলো, আর মা বলছিল কোলে বসতে, আর ও তো এখন মানে হাঁটা শিখে কারুর কথা শোনে না, সব সময় নিজের মতো। আর যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম, তো একটু কম পড়ে যাবে বলে আমি রাত্রিবেলা আবার একটু মাংস রান্না করছিলাম। আর এখানে তো দুপুরের এই যে সব কিছুই ছিল, এখানে এই যে মাংস ছিল, কিন্তু অল্প অল্প ছিল, মানে দেখতে হয়তো অনেকটা লাগছে কিন্তু অল্প ছিল। মানে ভাত করা হয়েছিল, কজন ভাত খাবে কজন রুটি খাবে, ওই জন্যে ময়দা মেখেছিলাম। আর আমার সাথে না একটা ঘটনা ঘটে গেছিলো, আমি গেছিলাম নিচে গ্যাস আনতে, মা আর মাসি আর আমি। তো যখন গ্যাসটা নিয়ে আসি, মানে মাসি এক পাশ আমি এক পাশ ধরে আনছিলাম, তো লাইটটা ফ্যান চলছিল, ফ্যান অফ করতে গেছে নিচে, আর ওখানে না ঝুল পড়েছিল, আর আমি ঝুলের পরে পাড়া দিয়েছি, কিন্তু পাড়া দেওয়ার পরে বুঝলাম ওটা মোটেও ঝুল ছিল না, একটা শুয়োপোকা ছিল গুটিয়ে, মানে কপাল করে আমি জোরে পাড়া দিইনি, হালকা করে যেই আমার পায়ে কেমন লেগেছে আমি পা তুলে নিয়েছি। আর তারপরে একদম পা উঁচু করে আমি উপরে চলে এসেছি, মানে ওই আঙুল আর গোড়ালির উপরে ভাত দিয়ে দিয়ে গ্যাস নিয়ে মাসির সাথে। তো আসার পরে দেখো আমার দুই মা বসে পড়েছে হুল বের করতে, মানে এতগুলো হুল ফুটেছিল, আর পা মানে পাতলেই খুব লাগছিল। প্রথমে তো মা অনেকক্ষণ ধরে ওই কাপড়টা দিয়ে হাত দিয়ে টেনে 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 হুল বের করেছে। আর তারপরে এই যে ওখানে সবাই বলছিল চুল ঘষলে শুয়োপোকা নাকি হুল বেরিয়ে যায়, তাই এখানে এই যে চুল ঘষছিল, আর আমি মা মাথার চুল পায়ে দিচ্ছিল, মানে আমার কেমন একটা লাগছিল, তো ওই জন্য মাকে আদর করছিলাম, আমার মনটার মধ্যে কেমন করছিল, মানে মাথার চুল পায়ে দিচ্ছে, মাথার জিনিস আরও মা। তো আবার মানে একটু যন্ত্রণাও করছিল, তো কিছুই ওই জন্য বলছিলামও না, তো একবার বারণ করেছিলাম দিও না, শোনেনি। আর এখানে দেখো আর এক মা হাতে চুন নিয়ে বসে আছে, মানে ওইটা বেরিয়ে গেলে চুনটা দেবে হাতে, লাগিয়ে দেবে, তো এখানে এই যে চুনটা গুলে দিচ্ছে, আর আমার মা আবার ভালো করে চুনটা লাগিয়ে দেবে পায়ে।
আর এই ব্যথা না আমার 2 দিন পুরো ছিল, মানে কি বলবো, এত যন্ত্রণা করছিল 2 দিন, আমি তো হাঁটতেই পারছিলাম না ভালো করে। আর এখানে বোন কি একটা বললো, তো আমি বললাম না না আমি সব কেটে বাদ দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। আর টাবটা মেরে কিছু বলেছিল। তারপরে ওই যে ও চলে গেল আমার পাশে দেখতে যে কি হয়েছে। আর ও কিন্তু খুব কষ্ট পায় আমার কিছু হলে। আর তারপর দেখো সকালবেলায় সবাই বাড়ি যাবে একদম রেডি, কিন্তু আমার বর মানে সৌমেন যেতে দেয়নি কাউকে, সবাই বলেছে, ও বলেছে আজকে সবাই থাকবে কালকে যাবে। তো এখানে সবাই এই যে থেকে গেছে, আর এখানে একজন দোল খাচ্ছে, একজন মেয়ের চেয়ারে বসে আছে। আর এখানে তো পায়ের লজ্জা পেয়ে গেছিলো, বলছিল তুলিস না তুলিস না, আমাকে তুলিস না। আর মেয়ে কিন্তু এখানে আমার পা জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল, মানে ও দেখছে কি করছে, বাচ্চাদের মতো সবাই খেলা করছে, আর মা তো এখানে এই যে রান্নাবান্না করছিল। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর পুজো তো আসছে, সবাই অনেক অনেক আনন্দ করো।